প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য আমি একটি সংক্ষিপ্ত ভিডিও করেছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনি কোরিয়ান ভাষার কিছু উচ্চারণ সঠিক এবং সুন্দরভাবে করতে পারবেন। আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশের একটি স্বনামধন্য ল্যাঙ্গুয়েজ সেন্টার। আর এখানে আজকে আমরা যে বিষয়টা ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা শিখব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে হিউদ বাচ্চিম, অর্থাৎ হিউদ বাচ্চিমের ডানে যদি ইয়ং বর্ণ থাকলে হিউদ বাচ্চিমটির উচ্চারণ করতে হয় না। কিন্তু তাহলে আমরা কিভাবে পড়ব সেটা আমাদের জানার বিষয়, তাই না? বিষয়টা হচ্ছে, আমরা যেরকম এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটা শব্দ লেখা আছে। যেরকম এখানে প্রথম শব্দটা নিচে হিউদ বাচ্চিম আছে, দ্বিতীয়টারও হিউদ বাচ্চিম, তৃতীয়টারও হিউদ বাচ্চিম। কিন্তু আসলে এই জিনিসগুলি বা এই ওয়ার্ডগুলি আমরা কিভাবে উচ্চারণ করব, যেরকম প্রথম শব্দটা যদি আমরা এখানে একটু লিখি, যেহেতু হিউতের ডানে ইয়ং বর্ণ আছে, তাই না? তাই আমরা উচ্চারণ করার সময় এরকম উচ্চারণ করতে হবে। অর্থাৎ এই শব্দটার নিচে যেহেতু হিউদ বাচ্চিম আছে, তখন আমরা হিউদ বাচ্চিমের ডানে ইয়ং বর্ণ আছে, সেই জন্য আমাদের নিয়ম হচ্ছে হিউদ বাচ্চিম থাকলে ডানে যদি ইয়ং থাকে তাহলে আমরা হিউদটা সাইলেন্ট হয়ে যাবে। সেজন্য সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব ঝোয়ায়, ঠিক আছে? হিউদ উচ্চারণ হবে না। আবার দেখতে পাচ্ছেন এখানে আর একটা শব্দ আছে, এই যে শব্দটা, এটা আমরা উচ্চারণ করব কি, সেটা হচ্ছে জো আ হ্যাঁ, জোয়া হ্যাঁ, ঠিক আছে? এরকম উচ্চারণ হবে। আবার এখানে আরেকটা শব্দ আছে, এই শব্দটা নিচেও নিউন এবং হিউদ দুইটা বর্ণ বাচ্চিম হিসেবে আছে। সেটা আমরা কিভাবে উচ্চারণ করব? যেহেতু হিউতের ডানে ইয়ং বর্ণ আছে, তাহলে এটার উচ্চারণ করার সময় আমরা এরকম উচ্চারণ করব, মা না মানায়, ঠিক আছে? আমরা উচ্চারণ করার সময় কি উচ্চারণ করব? মানায়। অর্থাৎ এই বর্ণটা, অর্থাৎ এই ওয়ার্ডটা আমরা উচ্চারণ করব মানায়, ঠিক আছে? আমরা আবার দেখি, এটা উচ্চারণ করব জয়।